আর কিছুক্ষণ পরে আইপিএলের 43তম ম্যাচ শুরু হতে যাচ্ছে, অর্থাৎ দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যে। যে দিল্লি টেবিলের 6 নম্বর পজিশনে আছে এবং মুম্বাই আছে টেবিলের 9 নম্বর পজিশনে। তো দিল্লি ক্যাপিটালস তাদের যে রেকর্ড, লাস্ট 4 ম্যাচের মধ্যে 3টাতে জয়লাভ করেছে। অর্থাৎ গত ম্যাচে আমরা দেখতে পেলাম কীভাবে গুজরাটের এগেনস্টে কি দারুণ একটা জয় ছিনিয়ে নিয়েছে। অলমোস্ট গুজরাট সেই জায়গার মধ্যে জিতে গিয়েছিল, কিন্তু লাস্ট ওভার যে স্টিচান স্টাফ যে 6টা সেভিংস করেছিল তার জন্য দিল্লি গুজরাটকে হারিয়ে দিয়েছিল। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের যে লাস্ট ম্যাচ রাজস্থানের সঙ্গে হেরে গিয়েছিল, যেখানে যশস্বী জয়সওয়াল দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছিল লো স্কোরিং ম্যাচের মধ্যে, অর্থাৎ 179 রানের যে লক্ষ্যমাত্রা রেখেছিল, 180 রানের যে লক্ষ্যমাত্রা রেখেছিল। তো সেখানে অ্যাজ অ্যান অন পেপার মুম্বাই ইন্ডিয়ান্স খুব শক্ত কম্পেয়ার টু দিল্লি, কিন্তু দিল্লি এখন এমন পর্যায়ে এসে গেছে যে লাস্ট 4 ম্যাচের মধ্যে 3টা জয়লাভ করে তাদের যে মাইন্ডসেট খুব চাঙ্গা হয়ে গেছে। তো সেই জায়গায় আজকে দিল্লি মুম্বাইকে খুব টাফ কম্পিটিশন দিতে পারে। যদি ব্যাটিং ডিপার্টমেন্ট থেকে দেখা হয় তাহলে মুম্বাইয়ের যে ওপেনিং পেয়ার রোহিত শর্মা এবং ঈশান কিষান বরাবর রান করে আসছে, কিন্তু যদিও গত ম্যাচে তেমন একটা রান পায়নি রাজস্থানের এগেনস্টে। তাছাড়া তিলক বর্মা, সূর্যকুমার যাদব, টিম ডেভিড মতো ব্যাটসম্যানদের বেটার রান আসছে। এবং লাস্ট দিল্লি এবং মুম্বাইয়ের যে খেলাটা হয়েছিল সেখানে আমরা দেখতে পেলাম যে কীভাবে রোমারিও শেপার্ড নটিয়ার বলে লাস্ট ওভারে কি রান তুলেছিল। তো সেখানে আজকে রোমারিও শেপার্ড একটা বিশাল একটা ইম্প্যাক্ট প্লেয়ার হতে পারে মুম্বাইয়ের জন্য। অন্যদিকে দিল্লির দিকে যদি দেখা হয় তাহলে দিল্লির ওপেনিং প্লেয়ার পৃথ্বী শো, জ্যাক ম্যাকগার্ক মতো ব্যাটসম্যানরা রয়েছে। এখানে মিডল অর্ডার যদি দেখা যায় তাহলে অক্ষর প্যাটেল, যে গত ম্যাচে দুর্দান্ত একটা দারুণ একটা শিট রান ইনিংস খেলেছিল 43 বলে। তাছাড়া তাদের ঋষভ পন্থ, যে লাস্ট ম্যাচে আমরা দেখতে পেলাম যে লাস্ট 2 ওভারে 53 রান সংগ্রহ করেছিল সাই কুরশির এবং মোহাম্মদ শর্মার বলের এগেনস্টে, যেখানে সে 43 বলে 187 রানে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল। অলমোস্ট কিছু বলের জন্য সেঞ্চুরিটা হয়নি। ম্যাচটা হতে যাচ্ছে দিল্লির মধ্যে, অর্থাৎ দিল্লির হোম গ্রাউন্ডে, যেখানে পিচ যদি দেখা হয় সেখানে একটু মাঠটাও ছোট এবং হাই স্কোরিং। লাস্ট যে 2টা ম্যাচ হয়েছিল তো সেখানে কন্টিনিউ 200-র উপরে রান হচ্ছে। তো সেই জায়গার মধ্যে আজকে আবার আমরা হয়তো গতকালকের ম্যাচের মতো যে কলকাতা এবং পাঞ্জাবের ম্যাচটা হয়েছিল তার মতো হয়তো হাই স্কোরিং আরেকটা ম্যাচ আমরা আজকে দেখতে পাবো, কেন দুই টিমেরই ব্যাটিং ডিপার্টমেন্ট খুব ভালো। হিসেবে যদি তাদের বোলিং ডিপার্টমেন্ট দেখা হয় তাহলে মুম্বাইয়ের ক্ষেত্রে বোলিং ডিপার্টমেন্টটা খুব বেশি একটা ভালো নেই। একমাত্র জাসপ্রীত বুমরা বাদ দিয়ে বাদ বাকি সব বোলারদেরই ইকোনমি খুবই খারাপ, 10+। অন্যদিকে মুম্বাইয়ের স্পিনার অবস্থা তো আরও বেশি খারাপ। তারা সম্পূর্ণ টুর্নামেন্টে মাত্র 6টা উইকেট পেয়েছে স্পিনাররা, কিন্তু দিল্লির দিকে যদি দেখা হয় দিল্লির স্পিনাররা ব্যাটার অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব, তাদের এভারেজ এবং ইকোনমি খুব দুর্দান্ত 7 পয়েন্ট সামথিং, এবং বোলিং এভারেজ খুব দারুণ, এবং তারা সর্বশ্রেষ্ঠ উইকেট 21 উইকেট, অর্থাৎ 21টি উইকেট এই সিজনে পেয়েছে দিল্লি শুধু স্পিনাররা। অন্যদিকে তাদের পেসাররা তার উল্টো, অ্যান্ড্রেস নটিয়া, খলিল আহমেদ, মুকেশ কুমার মতো বলাররা দিল্লি মুম্বাইয়ের মতনই রান কনসিড করছে 11, 12, 10-এ, অর্থাৎ প্রতি ওভারে 10-12 করে ইকোনমি রেট যার। তো সেই হিসাবে আজকে দুই ডিপার্টমেন্টারি পেস খুব বেশি একটা ভালো না এক্সেপ্ট বুমরা। তো এবং যদিও দেখা যায় যে দিল্লির মধ্যে পেস যে অ্যাটাক বা দিল্লির মধ্যে যত পেস বলাররা তাদের বেশি একটা সুবিধা থাকে না, কারণ এখানে ফ্ল্যাট উইকেট থাকে। তো সেই জায়গার মধ্যে রান সহজেই আসে, কিন্তু দিল্লির মধ্যে স্পিন একটু ভালো হয়, স্পিন বলার একটু বাড়তি সুবিধা পায়। তো সেই হিসেবে যে আমরা দেখতে পেলাম যে দিল্লির যে স্পিনাররা ভালো পারফরমেন্স করতে পারছে। তো আজকে মুম্বাইয়ের ক্ষেত্রে মোহাম্মদ নবী এবং শ্রেয়াস গোপাল স্পিনার হিসেবে একটু ভালো করতে পারে, এবং দিল্লির যে বরাবর স্পিনার অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব তাদের মতো বলাররা রয়েছে। অন্যদিকে যদি মুম্বাইয়ের ব্যাটিং ডিপার্টমেন্টের কথা হয় তাহলে তাদের যে ওয়ার্স্ট ফ্যাক্টরগুলি যে খারাপ যেগুলি হতো, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষানের মতো ব্যাটসম্যানরা লেফট হ্যান্ড স্পিন বা লেফট হ্যান্ড পেসারের এগেনস্টে তাদের উইক পয়েন্টটা দেখা যাচ্ছে। রোহিত শর্মা লেফট হ্যান্ড পেসারের সঙ্গে অলরেডি এই টুর্নামেন্টে কয়েকবার আউট হয়ে গেছে। সূর্যকুমার যাদব অক্ষর প্যাটেলের এগেনস্টে ভালো রান করতে পারে না, যার ইকোনমি 86 বলে মাত্র 83 রান তার এই পর্যন্ত সংগ্রহ তার এগেনস্টে, এবং 6বার তাকে আউট করেছে। তো সেক্ষেত্রে আজকে দিল্লির লেফট আর্ম পেসার এবং স্পিনার এগেনস্ট মুম্বাইয়ের যে ব্যাটিং ডিপার্টমেন্ট রোহিত শর্মা, ঈশান
কিষান, সূর্যকুমার যাদব, তাদের একটা কম্পিটিশন আমরা দেখতে পাবো কে সাস্টেন করে। অন্যদিকে দিল্লির ক্ষেত্রে যদি বলা হয় তাহলে তাদের ঋষভ পন্থ, পৃথ্বী শো এবং অক্ষর প্যাটেল। জাসপ্রীত বুমরার এগেনস্টে তেমন ভালো পারফরমেন্স নেই। জাসপ্রীত বুমরা ঋষভ পন্থকে 6বার আউট করে নিয়েছে এই পর্যন্ত এবং মাত্র 43 বল এর মাধ্যমে। অর্থাৎ রোহিত শর্মা এবং জাসপ্রীত বুমরা 43 বল, সরি, ঋষভ পন্থ জাসপ্রীত বুমরাকে মাত্র 43 বলের মধ্যে তাকে 6বার আউট করে নিয়েছে। অন্যদিকে পৃথ্বী শো 22 বলের মধ্যে তাকে 2বার আউট করে নিয়েছে। অক্ষর প্যাটেল তাকে 45 বলের মধ্যে তাকে 3বার আউট করে নিয়েছে। তো সেই হিসেবে তাদের উইক পয়েন্ট বুমরা, যেখানে দিল্লির ব্রানের যে দিল্লি যদি আজকে ভালো খেলতে চায় বা দিল্লি যদি আজকে জাসপ্রীত বুমরা যদি আজকে তাদেরকে খুব সহজে আউট করে তাহলে দিল্লি বড় একটা রান করতে পারবে না। কেন তাদের এগেনস্টে জাসপ্রীত বুমরার এগেনস্টে পৃথ্বী শো, ঋষভ পন্থ এবং অক্ষর প্যাটেল তেমন বেশি রান করতে পারছে না, যার রেকর্ড আমরা দেখতে পাচ্ছি। তো সেই হিসাবে আজকে হয়তো বুমরা তাদের এগেনস্টে একটু ভালো বল করতে পারে এবং তাদের চাপে রাখতে পারে এবং তাদের সঙ্গে একটা মাইন্ড গেম খেলতে পারে। তো দেখা যাক আজকে ম্যাচটা কীরকম হয়।